আসসালামু আলাইকুম। জানিয়ে দিব এই মাত্র পাওয়া সংবাদ। প্রথমেই বলে দিচ্ছি সংবাদ শিরোনাম, এরপর বলবো বিস্তারিত। পুরো দেশ আজ রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী। আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ, বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে বগুড়ায় সরাসরি প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা চালাল বিক্ষুব্ধ জনতা। আজ সবথেকে বড় চমক, ব্যারিস্টার রুমিন ফারহানা কেন হঠাৎ আওয়ামী লীগের পক্ষ নিয়ে সংসদে ঝড় তুললেন। তবে কি রুমিন ফারহানার এই অবস্থান ক্ষমতার নতুন কোনো মেরুকরণ? পর্দার আড়ালের সেই রোমাঞ্চকর আর অবিশ্বাস্য সত্য জানতে ভিডিওটি এক সেকেন্ড না টেনে শেষ পর্যন্ত দেখুন। এরপর জানাব ইসলামী ব্যাংকের সামনে চাকরি ফেরতের দাবিতে বিক্ষোভ, ছাঁটাই হওয়া কর্মীদের আন্দোলনে উত্তাল মতিঝিল এলাকা। আরও জানাব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের মানববন্ধন, সম অধিকার ও চাকরির নিরাপত্তা চেয়ে জোরালো দাবি। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বলবো বিস্তারিত। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। পুরো দেশ আজ এক হাড়হিম করা নাটকীয় আর রক্তক্ষয়ী সংঘাতের সাক্ষী হতে যাচ্ছে, কারণ আজ সবথেকে বড় আর অবিশ্বাস্য ব্রেকিং নিউজ আমাদের হাতে এসেছে। বিদ্যুৎ সংকটে অতিষ্ঠ হয়ে বগুড়ায় কি তবে সরাসরি প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা চালালো বিক্ষুব্ধ জনতা? আজ সবথেকে বড় চমক হিসেবে দেখা দিয়েছে ব্যারিস্টার রুমিন ফারহানার ভূমিকা। কেন তিনি হঠাৎ সংসদে দাঁড়িয়ে পরোক্ষভাবে আওয়ামী লীগের পক্ষ নিয়ে ঝড় তুললেন, এবং রুমিন ফারহানার এই অবস্থান কি তবে ক্ষমতার নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? পর্দার আড়ালে সেই রোমাঞ্চকর আর অবিশ্বাস্য সত্য আজ আপনাদের সামনে সরাসরি উন্মোচন করব। পরিস্থিতির ভয়াবহতা বুঝতে এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই প্রতিবেদন দেশের বিদ্যুৎ পরিস্থিতি আর সংসদীয় রাজনীতির সবথেকে বড় বিস্ফোরণ হতে যাচ্ছে। বগুড়া থেকে পাওয়া অত্যন্ত চাঞ্চল্যকর তথ্য অনুযায়ী আজ দুপুরে প্রধানমন্ত্রী যখন একটি বিশেষ প্রজেক্ট পরিদর্শনে যাচ্ছিলেন, ঠিক তখনই ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিংয়ে ক্ষুব্ধ হাজার হাজার মানুষ রাজপথে নেমে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিদ্যুৎহীন অন্ধকার জীবনের যন্ত্রণা থেকে বাঁচতে জনতা প্রধানমন্ত্রীর গাড়িবহর লক্ষ্য করে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করে এবং কালো পতাকা প্রদর্শন করে। নিরাপত্তারক্ষীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে হিমশিম খায় এবং এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে প্রধানমন্ত্রীকে দ্রুত এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়। এই ঘটনার পর উত্তরবঙ্গ জুড়ে এক হাড়হিম করা আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং স্পষ্ট হয়ে গেছে যে সাধারণ মানুষের ধৈর্যের বাঁধ এখন পুরোপুরি ভেঙে গেছে। বিদ্যুৎ সংকটের এই আগুন এখন সরাসরি ক্ষমতার সর্বোচ্চ শিখরে গিয়ে ধাক্কা দিচ্ছে। সবথেকে বড় চমকটি এসেছে জাতীয় সংসদ থেকে। চিরকাল আওয়ামী লীগের কড়া সমালোচক হিসেবে পরিচিত ব্যারিস্টার রুমিন ফারহানা আজ সংসদে এক জ্বালাময়ী ভাষণ দেন। তবে বিস্ময়কর বিষয় হল, তিনি আজ বর্তমান প্রশাসনের বিদ্যুৎ ব্যবস্থাপনার ব্যর্থতা তুলে ধরতে গিয়ে বিগত সরকারের কিছু পদক্ষেপের উদাহরণ টেনেছেন, যা প্রকারান্তরে আওয়ামী লীগের পক্ষ নেওয়ার মতো শোনাচ্ছে। তিনি দাবি করেছেন যে বর্তমান সংকটে দেশ যেভাবে অন্ধকারে ডুবে যাচ্ছে, তাতে আগের অবকাঠামোগুলো কেন কাজে লাগানো যাচ্ছে না তা নিয়ে তদন্ত হওয়া প্রয়োজন। রুমিন ফারহানার এই হঠাৎ বদলে যাওয়া সুর নিয়ে রাজনৈতিক অঙ্গনে তোলপাড় শুরু হয়েছে। অনেকে মনে করছেন এটি রুমিন ফারহানার কোনো নতুন রাজনৈতিক চাল, নাকি পর্দার আড়ালে আওয়ামী লীগের সাথে কোনো গোপন আঁতাত, তা নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। রাজনীতির অন্দরমহলে কান পাতলে শোনা যাচ্ছে, বগুড়ার এই হামলা আসলে একটি প্রতীকী প্রতিবাদ, যা সারা দেশে ছড়িয়ে পড়তে পারে। সরকারের ভেতরে এখন চরম অস্থিরতা তৈরি হয়েছে, কারণ প্রধানমন্ত্রীর দুর্গে এই ধরনের আক্রমণ প্রমাণ করে যে প্রশাসনের ওপর মানুষের আর কোনো নিয়ন্ত্রণ নেই। অন্যদিকে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে সংসদ ভবনেও হট্টগোল শুরু হয়েছে। বিরোধী দলের অনেক নেতা রুমিন ফারহানার এই অবস্থানকে সন্দেহের চোখে দেখছেন। বর্তমানে বগুড়া সহ সারা দেশের বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু তাতেও সাধারণ মানুষের ক্ষোভ কমছে না। মানুষ এখন রাজপথে দাঁড়িয়ে সরাসরি বিদ্যুৎ এবং বর্তমান সংকটের স্থায়ী সমাধান দাবি করছে। বর্তমানে সারা দেশে এক ভয়াবহ থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রধানমন্ত্রীর ওপর হামলার পর দেশব্যাপী নিরাপত্তার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা বগুড়ার সেই হামলা এবং রুমিন ফারহানার সংসদীয় ঝড়ের নেপথ্য সব অন্ধকার সত্য আপনাদের সামনে তুলে ধরলাম। পরিস্থিতি এখন যেদিকে মোড় নিচ্ছে, তাতে মনে হচ্ছে রাজপথে আরও বড় ধরনের প্রলয় ঘটতে যাচ্ছে, যা ক্ষমতার পুরো মানচিত্র বদলে দিতে পারে। আপনারা কি মনে করেন, বিদ্যুৎ সংকটের জন্য কি সরাসরি সরকারকে দায়ী করা যায়? আর রুমিন ফারহানার এই নতুন রূপের রহস্য আসলে কি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই লিখুন। ব্রেকিং নিউজের প্রতিটি আপডেট সবার আগে পেতে ভিডিওটি এখনই শেয়ার করুন এবং আমাদের সাথেই থাকুন।
রাজধানীর মতিঝিলের দিলকুশা এলাকায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির প্রধান কার্যালয়ের সামনে চাকরি পুনর্বহালের দাবিতে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সম্প্রতি চাকরিচ্যুত কয়েকশো থেকে কয়েক হাজার ব্যাংক কর্মকর্তা কর্মচারী একত্রিত হয়ে বিক্ষোভ, অবস্থান কর্মসূচি এবং স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা। আন্দোলনকারীরা দাবি করছেন তাদের অন্যায়ভাবে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং দ্রুত তাদের পুনর্বহাল করতে হবে। বিক্ষোভকারীদের অভিযোগ, গত কয়েক বছরে ইসলামী ব্যাংকটি শরিয়া ভিত্তিক ব্যাংক থেকে হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে কোনো সুস্পষ্ট কারণ ছাড়াই ছাঁটাই করা হয়েছে। তাদের ভাষ্যমতে এসব সিদ্ধান্ত ছিল একতরফা এবং এতে দীর্ঘদিনের অভিজ্ঞ কর্মীরা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের একটি বড় অংশ দেশের বিভিন্ন জেলা, বিশেষ করে চট্টগ্রাম অঞ্চল থেকে ঢাকায় এসে এই কর্মসূচিতে যোগ দেন। প্রতিবাদকারীরা শুধু চাকরি ফেরতের দাবিতেই সীমাবদ্ধ থাকেননি, তারা ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল এবং পূর্বের মালিকানার পুনর্বহালের বাদীও জানিয়েছেন। তাদের মতে বর্তমান ব্যবস্থাপনা কাঠামো অবৈধ এবং এই কাঠামোর কারণেই ব্যাপকভাবে কর্মী ছাঁটাই হয়েছে। পাশাপাশি তারা বকেয়া পাওনা পরিশোধ এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান। এই বিক্ষোভের ফলে মতিঝিল এলাকার গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয় এবং সাধারণ মানুষের ভোগান্তি বাড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সতর্ক অবস্থানে ছিল, তবে আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন এবং দাবি পূরণ না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন। উল্লেখ্য, ইসলামী ব্যাংকসহ সংশ্লিষ্ট 5টি ব্যাংকে প্রায় 10,000-এর মতো কর্মকর্তা কর্মচারীকে বিভিন্ন সময়ে ছাঁটাই করা হয়েছে বলে দাবি করা হচ্ছে, যা দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে চাকরি নিরাপত্তা, ব্যাংক ব্যবস্থাপনা এবং আর্থিক খাতের স্থিতিশীলতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে। সব মিলিয়ে চাকরি পুনর্বহালের দাবিতে ইসলামী ব্যাংকের সামনে চলমান এই বিক্ষোভ কেবল একটি শ্রমিক অসন্তোষ নয়, বরং দেশের ব্যাংকিং খাতের গভীর সংকট এবং ব্যবস্থাপনাগত বিতর্কের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আন্দোলনকারীদের দাবির বিষয়ে কী সিদ্ধান্ত নেয় এবং এই পরিস্থিতির কী সমাধান আসে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। আজ সকাল থেকে বিভিন্ন ব্যানার, ফেস্টুন নিয়ে তারা সড়কের পাশে অবস্থান নিয়ে শান্তিপূর্ণ এই কর্মসূচি পালন করেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছেন, যেখানে তাদের নেই কোনো চাকরির নিরাপত্তা, নেই নির্দিষ্ট কিংবা সামাজিক সুরক্ষা। ফলে দেশের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও তারা সবসময় অবহেলিত থেকে যাচ্ছেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো একই পাঠ্যক্রম অনুসরণ করে এবং একই ধরনের দায়িত্ব পালন করলেও বেসরকারি বিদ্যালয়ের শিক্ষকরা সেই অনুপাতে কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। অনেক ক্ষেত্রে বছরের পর বছর ধরে তারা স্বল্প বেতনে কাজ করে যাচ্ছেন, যা দিয়ে ন্যূনতম জীবনযাপন করাও কঠিন হয়ে পড়েছে। এই অবস্থায় যুগলোকে জাতীয়করণ করে শিক্ষকদের সরকারি সুবিধার আওতায় আনার দাবি জানান তারা। অভিভাবকরাও এই দাবির প্রতি সংহতি প্রকাশ করে বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো দেশের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখছে, কিন্তু পর্যাপ্ত সহায়তা না থাকায় এসব প্রতিষ্ঠানের মান ধরে রাখা কঠিন হয়ে যাচ্ছে। জাতীয়করণ হলে শিক্ষকরা যেমন আর্থিক নিরাপত্তা পাবেন, তেমনি শিক্ষার মানও আরও উন্নত হবে বলে তারা মনে করেন। মানববন্ধনে অংশ নেওয়া শিক্ষক নেতারা জানান, অতীতে সরকার বিভিন্ন ধাপে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ করেছে, কিন্তু প্রাথমিক পর্যায়ে দ্বিগুণ সংখ্যক প্রতিষ্ঠান এখনও সেই প্রক্রিয়ার বাইরে রয়ে গেছে। তারা বলেন, সরকারের সদিচ্ছা থাকলে এই সমস্যার দ্রুত সমাধান সম্ভব এবং এতে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা আরও জানান, তাদের দাবি দীর্ঘদিনের এবং বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি, ফলে তারা বাধ্য হয়েই রাজপথে নামতে হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষণা দেন তারা। সব মিলিয়ে বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণের দাবিতে এই মানববন্ধন দেশের প্রাথমিক শিক্ষা খাতে বিদ্যমান বৈষম্য ও সংকটকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কত দ্রুত এই বিষয়ে কার্যকর সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়।